আমি ফাতেমা সাজুই ইয়াকুব অন্যান্য উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমাদের আজকের প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা চারপাশে অনেক ধরনের দূষিত বায়ু, এয়ার পলিউশন দেখতে পাই। যেমন ধরেন না, ঢাকায় এয়ার পলিউশনের জন্য মানুষ হাঁটতেই পারে না। এই জন্য আমরা এয়ার পিউরিফায়ার এনেছি। এটা হচ্ছে একটা কলকারখানা, যার থেকে বিভিন্ন ধরনের ধোঁয়া উঠতেছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের মতো ধোঁয়াগুলো উপরে উঠতেছে। এই ধোঁয়াগুলোকে আমরা চিমনির মাধ্যমে বদ্ধ করে ফ্যানটা চালিয়ে ধোঁয়াগুলোকে টেনে এনে এই পাইপের মাধ্যমে এখানে টেনে এনে কার্বন অ্যাবজর্বেশন আনি। কার্বন অ্যাবজর্বেশনের মধ্যে আমরা তুলো আর হচ্ছে ওয়াটার পাম্প দিয়েছি। ওয়াটার পাম্প আর তুলোগুলো কার্বনগুলোকে অ্যাবজর্ব করে এবং বিশুদ্ধ করে। যে বিশুদ্ধ ধোঁয়াগুলো থাকে ওগুলো উপর দিকে উঠে যায়, আর যে ধোঁয়া, বেশিরভাগ ধোঁয়াই কিন্তু কার্বন অ্যাবজর্বারের মধ্যে থেকে যায়, বর্জ্য পদার্থগুলো। এই বর্জ্য পদার্থগুলো আমরা 4-5 মাসের মধ্যে এই কার্বন অ্যাবজর্বারটাকে রিপ্লেস করে ফেলি এবং এটাকে আমরা রিসাইকেল করি এবং নতুন কার্বন অ্যাবজর্বার বসেই যে আগের অ্যাবজর্বার ছিল সেখান থেকে বর্জ্য পদার্থগুলোকে নিয়ে আমরা সেগুলোকে পুড়িয়ে এই পিউরিফায়ারের মাধ্যমেই কিন্তু আবার পিউরিফাই করতে পারি। এটা হচ্ছে যে আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য। এবং বিশুদ্ধ ধোঁয়াগুলো কিন্তু মানুষের জন্য কোনো ক্ষতিকর না, পরিবেশের জন্য ক্ষতিকর না। পলিউশন মুক্ত দেশ করতে হলে কার্বন অ্যাবজর্বার, এয়ার পিউরিফায়ার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের সবচেয়ে দূষিত বায়ু সিটিগুলো কোনগুলা? যেমন ধরেন ঢাকা, তারপর হচ্ছে যে ঢাকার হচ্ছে যে পুরান ঢাকার দিকে কিন্তু অনেক কিন্তু বায়ু দূষণ হয়। তারপর চট্টগ্রামে, এইসব অঞ্চলে কিন্তু অনেক পরিমাণে এয়ার পলিউশন। তো এটা এয়ার পিউরিফাই করার পর কি পরিমাণ পিউরিফাই হচ্ছে এটা মাপবা কিভাবে? এটা তো পিউরিফাই হয়ে চলে যাচ্ছে আর বর্জ্য পদার্থগুলো এখানেই থেকে যাচ্ছে। আমরা আর এটা কন্টিনিউয়াস রিপ্লেস করতে থাকবা? না, 4-5 মাস পর রিপ্লেস হবে। ঠিক আছে।